উই সাফার্ড অ্যান্ড সাফার্ড অল অফ আস। আমার কথা না, লিওনেল মেসির কথা। সহজ বাংলাটা এরকম, ভাই এরা জানটা শেষ করে দিছে, তেনা তেনা করে দিছে। কখন বলেছিলেন মেসি, মনে করতে পারেন আপনি? 2014 বিশ্বকাপের রাউন্ড অফ 16 ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে 1 গোলে জেতার পরেও মেসি বলতে বাধ্য হয়েছিলেন এরা ভাই জানটা শেষ করে দিছে। কিভাবে সেটা? সেই সুইজারল্যান্ডের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। 2014 বিশ্বকাপে যা ফেস করেছিল আর্জেন্টিনা, সম্ভাব্য সেটাই ফেস করতে যাচ্ছে তারা। আর্জেন্টিনা সুইজারল্যান্ড স্বাভাবিক হিসাবে 53% সম্ভাবনা 90 মিনিটের মধ্যে আর্জেন্টিনা ম্যাচটা জিতবে, 27% সম্ভাবনা 90 মিনিটের মধ্যে সুইজারল্যান্ড ম্যাচটা জিতবে, বাদবাকি সম্ভাবনা ম্যাচটা টাই ব্রেকারে যাবে। সুইজারল্যান্ড সেটাই চায়, কলম্বিয়ার সঙ্গেও সেটাই করেছে। কিভাবে সেটা হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুইজারল্যান্ড যেটা করেছে কলম্বিয়ার বিপক্ষে, মাঝখানটা মিডফিল্ডটা আটকে দিয়েছে, খুব কম স্পেস দিয়েছে এবং অপোনেন্টকে মাঝখান দিয়ে কোনো অ্যাটাক করার মতো জায়গায় দেয় নাই। আর এখানেই হচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে বড় চিন্তার জায়গাটা। আপনি যদি গোলকিপারের পজিশন থেকে পুরো ফুটবল মাঠটা দেখেন, 3 ভাগে মাঠটা লম্বালম্বিভাবে ভাগ করেন। আর্জেন্টিনা এই বিশ্বকাপের একমাত্র দল যারা 35.5% সময় মাঝখানের জায়গাটা দিয়ে আক্রমণ করেছে। আপনারা সবাই দেখেছেন সবগুলো ম্যাচেই। উইংয়ের ব্যবহার কম, মাঝখান দিয়েই আক্রমণ করার চেষ্টা, থ্রু দেওয়ার চেষ্টা, ডিফেন্স ব্রেক করার চেষ্টা, গোল করার চেষ্টা। এবং 2014 যে বিশ্বকাপ ম্যাচটার কথা আমি বলছিলাম সুইজারল্যান্ডের বিপক্ষে, সেইখানেও একই ঘটনা ঘটেছিল। 118তম মিনিটে গিয়ে লিওনেল মেসির দুর্দান্ত এক পাস থেকে রাইট উইং থেকে বের হয়ে এসে ডি মারিয়া গোল করে জিতিয়েছিলেন 118তম মিনিটে। আপনি খেয়াল করে দেখেন, কলম্বিয়ার বিপক্ষেও রাউন্ড অফ 16 ম্যাচে সুইজারল্যান্ড একই ঘটনা ঘটিয়েছে। তারা ম্যাচটা খুব প্রফেশনালি 90-120 গোল নীল রেখেছে এবং টাই ব্রেকারে নিয়ে গেছে। আমরা স্পেনের কথা বলি, লাস্ট ম্যাচটার আগ পর্যন্ত তারা একটা ম্যাচেও গোল খায়নি। আমরা মেক্সিকোর কথা বলি, মেক্সিকো হারার আগ পর্যন্ত কোনো গোল খায়নি। আমরা ভুলে যাই গ্রুপ পর্বের 3 ম্যাচে 3টা গোল হজম করা বাদ দিয়ে নকআউট ম্যাচে এখনো পর্যন্ত সুইজারল্যান্ড কোনো গোল খায়নি। সো এই সুইজারল্যান্ড টিমটা যথেষ্ট শক্তিশালী এবং এক্সপেরিয়েন্সের দিক থেকেও আপনি যদি হিসেব করেন, সবশেষ বিশ্বকাপ স্কোয়াড থেকে আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে 17 জন ফুটবলার রয়েছেন। একই সংখ্যক প্লেয়ার গত বিশ্বকাপ থেকে 17 জন প্লেয়ার এইবার সুইজারল্যান্ডের স্কোয়াডেও রয়েছেন। অভিজ্ঞতা, আর্জেন্টিনার পুরো স্কোয়াডটা সব মিলে 1152টা ইন্টারন্যাশনাল